আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে এই পর্বে আমরা পারমালিঙ্ক সেটিং নিয়ে আলোচনা করব। পারমালিঙ্ক লিঙ্ক হলো আপনার পোস্টের ওয়েবসাইটের পোস্ট, ক্যাটাগরি, পেজ এর ইউআরএল গুলো বা ঠিকানাগুলো কেমন হবে সেটি তার সেটিং করা। আমরা প্রথমে আমাদের বর্তমান পোস্টের ইউআরএল সিস্টেমগুলো দেখে নিই। যেমন আমরা টেস্ট টাইটেল নামে একটি পোস্ট লিখেছিলাম, টেস্ট টাইটেলের পোস্টের সিস্টেমটি আমরা দেখে নিই। এখানে দেখুন, এখানে টিপি ইকুয়াল টু 5 এভাবে পোস্ট আইডি দ্বারা এখানে পোস্ট পারমালিঙ্ক হিসাবে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যেমন আমরা চাচ্ছি যে আমাদের এই পোস্টের ইউআরএলটি হবে, প্রথমে ক্যাটাগরির নাম থাকবে এবং তারপর পোস্টের টাইটেল থাকবে। সেটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে সেটিং থেকে পারমালিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টম স্ট্রাকচারে ক্লিক করব। কাস্টম স্ট্রাকচারে ক্লিক করার পর এখানে আপনার লোকাল হোস্ট ডাব্লিউপি জানামটেছে, এখানে আপনার ওয়েবসাইট থাকবে। তারপর এখান থেকে শুরু করবেন। এখান থেকে শুরু করার আগে আমরা যে ক্যাটাগরির ওয়ার্ডপ্রেসের নিজস্ব কোডেক্সের পেজটি আছে আমরা সেখানে ঢুকে নিই। সেটি হলো এটি রাইট ক্লিক করে ওপেন করে নিই। এটি এখানে আপনার কোন অপশনটির জন্য কিভাবে আসবে সেটি বিস্তারিত দেওয়া আছে। যেমন ইয়ারের জন্য ঠিক এটি পার্সেন্টের জন্য দ্য ইয়ার অফ দ্য পোস্ট, এখানে কত সালে আপনার পোস্টটি পাবলিশ হয়েছে সেই সালটি শো করবে। মান্থ হিসাবে কত মান্থে সংখ্যাটি দেখাবে। ডে হিসাবে কোন তারিখে আপনার পোস্ট সেই ডেটটি দেখাবে। আওয়ার হিসাবে ঘন্টা দেখাবে। মিনিটের জন্য মিনিট দেখাবে। সেকেন্ডের জন্য সেকেন্ড দেখাবে। এখানে পোস্ট আইটির জন্য আপনার বর্তমানে যে আইটিটি পোস্ট আইটি এটি দেখাবে। তারপর পোস্ট নেম হিসাবে আমি যে কথাটি বলেছিলাম যে প্রথমে ক্যাটাগরি নেম দেখাবে, তারপর পোস্ট নেম দেখাবে, এটি মোট পোস্ট নেম। এবং তারপর ক্যাটাগরি যে আমরা বলেছিলাম যে প্রথমে ক্যাটাগরি এটি দেওয়ার পরে সে ক্যাটাগরি দেখাবে। আর অথর হিসেবে যে লেখক লেখাটি লিখেছে তার নাম দেখাবে। তো চলুন আমরা দেখে নিই আমাদের স্ট্রাকচারটি হবে প্রথমে ক্যাটাগরি নেম এবং তারপর পোস্ট নেম। তাহলে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে ক্যাটাগরি এটি নিব স্ল্যাশ পার্সন ক্যাটাগরি স্ল্যাশ এবং তারপর থাকবে পোস্ট নেম। তো এখন আমাদের সেটিংটি সেভ করে পারমালিঙ্ক স্ট্রাকচার আপডেট। তো আমরা এখন রিলোড দিই। এখন আমরা টেস্ট টাইটেলে ক্লিক করি। এখন আমাদের ইউআরএলটি দেখুন, আদার নামে ক্যাটাগরি স্ট্রাকচার চলে আসছে। তারপর টেস্ট টাইটেল হিসেবে আমাদের টাইটেল যে সেটি চলে আসছে। তো এখন আমরা দেখে নেই কিভাবে আমরা এখন চাচ্ছি ধরেন যে ওয়েবসাইটের পরে প্রথমে দেখাবে লেখকের নাম, তারপরে থাকবে ক্যাটাগরি এবং তারপরে থাকবে পোস্ট টাইটেল। ঠিক একইভাবে এখানে জাস্ট চেঞ্জ করে এখানে পার্সন AUTHOR অথর পার্সন এবং সেভ। এখন আমরা এটিকে রিলোড দিই। এটি দেখাবে যে কোনো পেজ পাওয়া যাচ্ছে না, পেজ নট ফাউন্ড। যেহেতু আমাদের এখানে কোনো অথর দেওয়া হয়নি, তো আমরা আগে হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর পেজ টাইটেলে ক্লিক করি। দেখুন ইউআরএলটি দেখুন বক্স 65 আমাদের ইউজার নেম, তারপর আদার হলো ক্যাটাগরি এবং টেক্সট টাইটেল হলো পোস্টের টাইটেল। তো এখন আমরা চাচ্ছি ক্যাটাগরির যে ইউআরএলটি সেটি পরিবর্তন করব। যেমন আমরা একটি ক্যাটাগরি ওপেন করি, যেমন আদার ক্যাটাগরিটি ওপেন করি। ক্যাটাগরি যে আদার,
দেখুন এখানে ওয়েবসাইটের পরে ক্যাটাগরি এবং আদার, আমরা চাইছি ক্যাটাগরি বাদ দিয়ে এই ক্যাটাগরি যে লেখা থাকবে ইউআরএল আমরা ক্যাটাগরি বাদ দিয়ে দিব টপিক। টপিক দেওয়ার জন্য আমরা প্রথমে সেটিং থেকে পারমানেন্ট সেটিংয়ে যাব, আমরা অলরেডি আগে থেকে যেয়ে আছি। তারপরে এখানে ক্যাটাগরি যে পেজ নামে যে অপশনটি আছে এখানে আমরা টপিক লিখে দিব, TOPIC, টপিক লিখে সেভ দিয়ে দিব। তো আমরা প্রথমে লিড দিই, কোনো ধরনের দেখাচ্ছে না, মানে এই নামে কোনো নেই। তো আমাদের ক্যাটাগরিতে থেকে নেই এখন। দেখুন তার টপিক আদার, মানে এই আদার ক্যাটাগরি নামতে এখন টপিকই চেঞ্জ হয়ে গেছে। তারপর আছে ট্যাগ বেস, মানে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ যে দেই পোস্ট দেওয়ার সময়, যেমন আমরা দেখাই যে এখানে যে ট্যাগগুলো লিখে এটা ট্যাগ বেস দিব। তো আমরা একটি পোস্ট ট্যাগে দিয়ে নিই, যেমন আমরা এই পোস্টটি দিব। নিচে দেখুন ট্যাগ ইন ট্যাগ, তাই না? এখন এটিতে ক্লিক করুন। দেখুন ট্যাগটির নাম হয়েছে ট্যাগ নামে। এখানে যেহেতু ট্যাগের নামটিও ট্যাগ দিয়েছে তাহলে টেস্ট ট্যাগটিতে ক্লিক করি। দেখুন ইউআরএলটি এসে গেছে, প্রথমে ট্যাগ এবং তারপরে আমরা যে ট্যাগের যে নামটি দিয়েছিলাম টেস্ট সেটি। তো আমরা দেখছি এই ট্যাগ নামটিকে পরিবর্তন করে দেবো, আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করে দেবো। তো পরিবর্তন করে দেওয়ার জন্য ঠিক একইভাবে এখন সেটিং থেকে পারমানেন্ট সেটিং, তারপর ট্যাগ বেস। ট্যাগ বেসে আপনার ইচ্ছা মতো আপনার নাম দিয়ে দেবেন, যেমন ট্যাগ নামটিকে আমি ডাটা নামে পরিবর্তন করে দেবো। তারপর ডাটা লিখে সেভ চেঞ্জে দেবো। এখন আমরা লোড দিই, কোনো পেজ পাচ্ছে না, কিন্তু আমরা এখানে যেহেতু ডাটা নামে ট্যাগটিকে পরিবর্তন করেছিলাম তাহলে এখানে ডাটা লিখে দিই, DATA ডাটা, এবং এন্টার দিই। তারপর দেখুন ডাটা নামে আমাদের ট্যাগটি এসে গেছে। আপনার যদি যে কোনো ধরনের সমস্যা বা বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া ওয়ার্ডপ্রেসের কোডেক্স ওয়েবসাইটে ঢুকে যাবেন, সেই ঠিকানা হলো codex.wordpress.org। আর পারমা লিঙ্কের জন্য সরাসরি /using_permalinks এই ওয়েবসাইটে ঢুকে যাবেন, তাহলে এখানে বিস্তৃত পারমালিঙ্ক সম্বন্ধে দেওয়া আছে। তো আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।